Hello everyone, this is Tasnim Talha from IBA BBA January 30th. So today we're going to talk about last moment IBA preparation. So IBA exam are around 21 weeks, 20 days এর মতো আছে. So last moment আমাদের গেম প্ল্যানটা কেমন হওয়া উচিত, আমাদের এক্সাম স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আসলে আমরা কথাবার্তা বলবো. সো অনেক কিছুই তো করা যায়, সব কিছুকে আমরা এই 5টা স্টেপসের মধ্যে নিয়ে আসছি. সো এই 5টা স্টেপস কি কি? নাম্বার 1, মোর রিভাইজ অ্যান্ড লেস নিউ লার্ন. হোয়াট ডাজ দ্যাট মিন? সেটা হচ্ছে শেষ মোমেন্টে ইউর টার্গেট শুড মোর, ইউ শুড লিন মোর টুয়ার্ডস রিভাইসিং হোয়াট ইউ অলরেডি লার্নড. ওকে, সো নতুন জিনিসগুলো শিখলে যেটা হয় আমাদের কেসে, মোস্ট কেসেসে পুরানো জিনিসগুলোর কেসে আমরা ইমফাসিসটা কম করি, অনেক কেসে ভুলে যাই, অথবা দেখা গেলো ওকে ফোকাস কম করতেছি, উইচ ইজ নট হেল্পফুল টু আস অ্যাট অল. সো এই কেসে আমি সাজেস্ট করবো যে রিভিশনটা আর কি মোর ইম্পর্ট্যান্ট রাদার দেন লার্নিং নিউ থিংস. অনেক কিছুই শিখছো, সো অ্যাট দিস টাইম ইউ হ্যাভ টু রিটেইন দোজ, রাইট? সো মোর রিভাইজ, লেস নিউ লার্নিং. নাম্বার 2, টাইম ম্যানেজমেন্ট, দ্য গুড ওল্ড টাইম ম্যানেজমেন্ট পেপ টক. সো রিয়েলিস্টিক্যালি স্পিকিং, যে কোনো একটা ম্যাথ প্রবলেম সলভ করার কেসে, সো যেটা হতে পারে, ইউ ক্যান সলভ এনি ম্যাথ কোশ্চেন্স উইদিন লাইক কাপল অফ মিনিটস, আওয়ার্স. দেখা গেলো যে আইবিএর ফুল ম্যাথটা যদি তোমাকে দেওয়া হয় অথবা ইংলিশটা দেওয়া হয়, তুমি দেখা গেলো যে সকালে শুরু করে দুপুরের আগে শেষ হয়ে যাবে. সো হোয়াট মেক্স ইট ডিফিকাল্ট? 90 মিনিট স্ট্রিক্ট টাইম মেনটেন্যান্স. সো টাইম মেনটেন করতে জানতে হবে. সো যতগুলো এক্সাম দাও অথবা তুমি ম্যাথ সলভ করো, ইংলিশ সলভ করো, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সলভ করো, ঘড়ি ধরে প্রতিটা কোশ্চেন মেজার করে অ্যান্সার করবা, বিকজ ইট ইজ দ্য ডিস্টিংশন বিটুইন লাইফ অ্যান্ড ডেথ. ঠিক আছে, যে বেশি টাইম ম্যানেজ করতে পারবে দেখা গেলো সেই আইবিএতে শেষ পর্যন্ত চান্স পেয়েছে. নাম্বার 3, সলিডিফাই ইয়ার গেম প্ল্যান. হোয়াট ইজ গেম প্ল্যান? সো গেম প্ল্যান বলতে আমি যেটা মিন করছি সেটা হচ্ছে তুমি এক্সাম হলে কোনটা আগে দিয়ে শুরু করবা, কোনটা আগে দিবা, কোনটা পরে দিবা, কোনটার পরে কি অ্যান্সার করবা, কিভাবে অ্যান্সার করবা. এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস. সেটা হচ্ছে আমি যখন নিজে আইবিএর জন্য প্রিপারেশন নিয়েছি, সো আই গেভ অ্যারাউন্ড 20 মক টেস্ট. সো যেটা হয়েছে সেটা হচ্ছে আমি 17টা মক টেস্টে আমি ফার্স্টে যেটা করছি, প্রথমে ম্যাথ দিছি, দেন হচ্ছে অ্যানালিটিক্যাল দিছি এবং শেষে ইংলিশ দিছি. সো এটা করছি এবং দেখা গেল যে প্রথমে ম্যাথ দিয়ে আসলে অনেক বেশি ব্রেনের উপর প্রেশার পড়ে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট পরেরগুলোতে ভালো পারফর্ম করতে পারি নাই. সো এটা আমার 17টা পরীক্ষা লাগছে টু ফিগার দিস আউট. সো আই এম শেয়ারিং দিস টিপস উইথ ইউ নাও. সো শেষ মোমেন্টে যেটা হয়েছে, আমি লাস্টের 3টাতে যেটা করছি সেটা হচ্ছে আগে ইংলিশ দিছি, দেন অ্যানালিটিক্যাল, দেন হচ্ছে ম্যাথ. সো দিস উইল হেল্প ইউ ইমেন্সলি. তুমি যতগুলোই মক দাও, 10টা 15টা, সবগুলোতে চেষ্টা করবা বিভিন্ন এক্সাম স্ট্র্যাটেজি বিভিন্ন রকম ফলো করতে. এক্সপেরিমেন্টেশনটা এখন করবা, এক্সাম হলে না. এক্সাম হলে এক্সপেরিমেন্টেশনের জন্য না. একটাতে ইংলিশ আগে দিবা, একটাতে ম্যাথ আগে দিবা, একটাতে ইংলিশ শেষে, অ্যানালিটিক্যাল আগে. দেখবা যে কোনটাতে তুমি সবচেয়ে বেশি কমফোর্টেবল, যেটাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল সেটাই তোমার গেম প্ল্যান, সেটাই তোমার এক্সাম স্ট্র্যাটেজি. ওটাই তুমি শেষ মুহূর্তে গিয়ে আইবিএতে এক্সামে অ্যাপ্লাই করবা. গেল হচ্ছে মিস্টেক্স ইজ ইকুয়ালস টু ফ্রেন্ডস. এটা কেন বলতেছি? সো যে জিনিসটা হয়, মানুষজন ভুল করলে অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যায়, মানে দে লুজ দ্য উইল টু লিভ, ফ্র্যাঙ্কলি স্পিকিং. সো ভুল করলে ইউ লার্ন মোর. ঠিক আছে, তুমি একটা জিনিস এখন ভুল করে থাকো, সেটা থেকে তুমি যদি এখন মনে করো আল্লাহ আমি এটা ভুল করছি, আই উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট, সেটা তোমার মেমোরিতে আরও বেশি সময় ধরে রিটেন করতে পারবা, ইনস্টেড অফ লার্নিং নিউ থিংস. যত বেশি এক্সাম দিবা, তুমি তত বেশি ভুল করো, যে ভুল থেকে নতুন জিনিসপত্রগুলো শিখবা, ওগুলো তোমার সবচেয়ে আরও বেশি মনে থাকবে, আরও বেশি রিটেন করতে পারবা এবং তোমার আরও বেশি কাজে দিবে. সো মিস্টেক্স আর নট এনিমিজ, দে আর ইউর ফ্রেন্ডস. বেশি বেশি করে এক্সাম দিবা, ভুল হইলে ভুলগুলো থেকে শিখবা. ভোকাবুলারিতে যদি ভুল করে থাকো, নতুন ওয়ার্ডগুলো শিখবা. দেখবা যে তুমি রিডিং পড়ে 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 শেখার থেকে তুমি ভুলগুলো থেকে শিখলে সেটা ভালো মতো মনে থাকবে অনেকদিন পরে. শেষ, এক্সামস এক্সামস অ্যান্ড এক্সামস. সো যে জিনিসটা আমি আইবিএতে 3টা ব্যাচ, আমার জুনিয়র 3টা ব্যাচের মানুষজনকে সাজেশন দিয়েছি এবং গাইডলাইন প্রোভাইড করছি, এবং মোস্ট কেসেসে আমি অলওয়েজ সবচেয়ে ইম্পর্টেন্ট সবার লাস্টে সেটা হচ্ছে এক্সামস. বেশি বেশি করে মকস দিবা, বেশি বেশি করে সাবজেক্ট টেস্ট, মকস, মডেল টেস্ট, হোয়াট এভার ইউ কল ইট, গিভ দ্যাট আ লট. ওয়াই? বিকজ এই জিনিসটার মধ্যে কিন্তু তোমার এই 4টা জিনিস কভার হয়ে যেতেছে. রিভাইজ, যত বেশি রিভাইজ করো তত বেশি ডিফেন্ড করতে পারবা, এক্সামে অ্যাপ্লাই করতে পারবা. টাইম ম্যানেজমেন্ট, এক্সপেরিমেন্টেশন কই করবা? এক্সাম হলে. তুমি কিসে টাইম বেশি নিবা? ম্যাথে? ওকে, ম্যাথে টাইম বেশি নিলা, ইংলিশে অ্যানালিটিক্যাল টাইম কম দাও, দ্যাট ওয়ার্কস. সলিডিফাই গেম প্ল্যান. গেম প্ল্যান তুমি কীভাবে সলিডিফাই করবা? বেশি বেশি করে মক দিবা, তোমার গেম প্ল্যানে সলিডিফাই হবে. মিস্টেক্স ইজ ইকুয়াল টু ফ্রেন্ড. মিস্টেক্সগুলো কই করবা? এক্সামেই তো মিস্টেক্স, রাইট?
যত বেশি মিস্টেক করবা এক্সাম হলে তত বেশি করে নতুন জিনিসপত্র শিখবা, বেশি বেশি করে এক্সাম দিলে তুমি বেশি বেশি করে জানবা, অনেক কিছু শিখবা এবং সেটা তোমার কাজে আসবে। সো ইয়া, দ্যাটস অল। সো ইফ ইউ লিভ ফ্রম দিস ভিডিও উইথ অনলি one advice, that is give more and more in exam. So yeah, that's all. See you guys soon.